হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা অন্য রকমের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আমার স্কিন কেয়ার কী করে করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন, আমি স্কিন কেয়ার কী করে করি সেটা আপনারা দেখে নিন। আমার হেয়ারটাকে আগে একটু ভালো করে সেট। উফ, এই যে দেখুন, চুলটাকে আমি আগে সেট করে নিই। চুলটাকে বেঁধে নিচ্ছি একবার। ভুল, হ্যাঁ এবার ঠিক আছে। ওয়াইপসের সাহায্যে আগে স্কিনটাকে আমি একটু পরিষ্কার করে নিই ভালো করে। চোখের কাজলগুলোকেও সরিয়ে নিতে হবে। তারপর ক্লিনজিং মিল্ক দিয়ে পুরো ফেসটাকে আমি এইভাবে করে এই যে এইভাবে করে ক্লিন করে নেব। ভাবি একটু কটনটা বের করে দাও না, কটনটা এখানে আছে মনে হয়। আর একটু লাগবে। নোজের এই কর্নারগুলো একটু ভালো করে ক্লিন করতে হবে, এইভাবে করে একটু এইভাবে করে। তারপরে তুলোর সাহায্যে পুরো এই যে এইভাবে করে, এই যে এইভাবে করে, এই যে দেখুন যত ডার্ট আছে সব বেরিয়ে যাবে। এইভাবে করে তারপরে এইখানকার এইভাবে করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন এই যে এরকম। তারপরে আমি এরকম করে ক্লিনজিং মিল্ক দিয়ে পরিষ্কার করে হালকা জল, ঠান্ডা জল দিয়ে এরকম করে ধুয়ে তারপরে হচ্ছে ময়শ্চারাইজার লাগাই নিই। আর কখনো কখনো কি করি, ফেস প্যাক ইউজ করি। তো আজকে আমি আপনাদেরকে ফেস প্যাক ইউজ করেও দেখাচ্ছি। প্রথমে অল্প করে একটু ফেস প্যাক নিয়ে নেব। এই যে দেখুন আমি এখানে অল্প করে নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি রোজ ওয়াটার দিয়ে দেব। এই যে রোজ ওয়াটার দিয়ে এই ফেস প্যাকটা আমি বানাবো।
ভালো করে এইভাবে প্যাকটা বানিয়ে নিতে হবে। এই যে দেখুন হয়ে গেছে। তারপর এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। এই যে দেখুন আমি অ্যাপ্লাই করছি। যে এইভাবে করে অ্যাপ্লাই করে নিতে হবে। একটু দাঁড়ান, আমার আয়নাটাকে আমি সেট করে নিই ভালো করে। এই যে এইভাবে করে, এটা এইভাবে করে লাগাতে হবে। এই যে দেখুন এইভাবে করে অ্যাপ্লাই করে নিতে হবে, উপর পাশে এইভাবে দিতে হবে। এই যে এইভাবে ফোরহেডেও অ্যাপ্লাই করে নিচ্ছি। ফোরহেডেও এইভাবে পুরো ফেসের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে এভাবে করে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর একদম রিল্যাক্স হয়ে যেতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। একদম চুপচাপ করে এইভাবে থাকতে হবে যতক্ষণ না ড্রাই হচ্ছে। পুরোপুরি ড্রাই হতে দেওয়া চলবে না। হালকা যখন একটু মানে একটু ড্রাই পুরোপুরি হতে একটুক্ষণ সময় থাকবে, তখন এটাকে কি করতে হবে, ঠান্ডা জল দিয়ে পুরো ওয়াশ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি 15 মিনিট পর আপনাদের সামনে আসছি। এই যে দেখুন বন্ধুরা, আমি প্রায় 15 মিনিট পর চলে এসেছি। এই দেখুন এটা আমার শুকিয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। তো আমি ফেস ওয়াশ যে করছি এটা আমি অফ ক্যামেরা করছি, তারপর আপনাদের সামনে আসছি। ঠিক আছে, এই যে বন্ধুরা, আমি অফ ক্যামেরায় আমার ফেস ধুয়ে চলে আসলাম। এবার টাইল দিয়ে হালকা করে মুছে নেব, এভাবে করে প্রেস করে করে। ভালো এভাবে ড্যাপ ড্যাপ করে মুছলে বেশি ভালো, এভাবে করে মুছতে হয়। এই যে দেখুন, এই যে দেখুন, আপনারা বুঝতে পারবেন প্রথমে আমার স্কিনটা কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। দেখুন দেখেছেন কত সফট। এই যে দেখুন
আমি নিজেও দেখছি। এই যে এভাবে করে ক্লিন করে মুছে নিতে হবে। তারপরে তারপরে আপনাদের কি করতে হবে, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে আপনাদের স্কিন হিসেবে। যেমন আমাকে যে, আমার খুব সেন্সিটিভ স্কিন, তো আমাকে যেই ময়শ্চারাইজারটা স্যুট করে আমি সেই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। আমার সেন্সিটিভ স্কিন আমি তো বললামই, তো আমাকে যে ময়শ্চারাইজারটা স্যুট করে আমি সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কখনো ময়শ্চারাইজার ইউজ করি, কখনো আমি সিরাম ইউজ করি। যদি আপনারা জানতে চান যে আমি কোন সিরামটা বা কোন ময়শ্চারাইজারটা ইউজ করি, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বলে দেবো। এবার লিপসকেও বাদ দিলে চলবে না, লিপসেও ময়শ্চারাইজার একটু অ্যাপ্লাই করে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমার স্কিন কেয়ার। দেখুন, মাঝে মাঝে করে না এইভাবে করে স্কিন কেয়ার করলে কি হয় বলুন তো, স্কিনটা খুব ভালো থাকে, খুব সফট এবং গ্লোই হয়। আর মাঝে মাঝে এইভাবে ফেস প্যাকও ইউজ করতে হয়। তাহলে আপনারাও ইউজ করেন, আপনারাও বুঝবেন যে স্কিনটা কত ভালো হয়ে যায়। কি প্রোডাক্ট ইউজ করলাম আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে আমার এই প্রোডাক্টগুলো শেয়ার করব। বা আমি কি কি ক্রিম ইউজ করলাম, বা আমি কি ক্রিম ইউজ করলাম, বা আমি কোন ময়শ্চারাইজারটা ইউজ করলাম, কোন ক্লিনজারটা ইউজ করলাম, বা আমি কোন সিরামটা ইউজ করি, যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাহলে আমার স্কিন কেয়ারটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আপনাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।